প্রতিটি বাঙালির কাছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত প্রিয় একজন কবি। তার লেখা আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। বর্তমান বাংলাদেশ সরকার কি কথা ভুলে গেছে 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লক্ষাধিক মানুষের প্রাণ বলিদানে স্বাধীন বাংলাদেশের উত্থান ঘটে। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের উত্থানের পর শুরু হয় ধর্মবিরোধী অত্যাচার। এই সময় বাংলাদেশ থেকে 72 লক্ষ হিন্দু ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে আসে তাদের জীবন বাঁচাতে। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 7,63,00,000, যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 6,52,00,000 আর হিন্দু জনসংখ্যা 1,03,00,000। কিন্তু বর্তমান 2024-এ বাংলাদেশের মোট জনসংখ্যা 17 কোটি, যেখানে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,04,00,000-তে আর হিন্দু জনসংখ্যা 1,32,00,000-তে দাঁড়িয়েছে। 52 বছরে মুসলিম জনসংখ্যা যেখানে প্রায় 7 কোটি বেড়েছে, সেখানে হিন্দু জনসংখ্যা বেড়েছে মাত্র 29 লক্ষ। বাংলাদেশে 52 বছরে হিন্দু জনসংখ্যা বেড়েছে 0.01% হারে। তবে 2024 সালে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতনে উত্থান ঘটেছে অভ্যন্তরীণ সরকার, যার প্রধান দায়িত্বে আছেন মোহাম্মদ ইউনূস। আর এই অভ্যন্তরীণ সরকার ক্ষমতায় বসার 3 মাসের পর বাংলাদেশ সংবিধানের সংস্কার আনতে চলেছে তারা, যেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু বা অন্য অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতিনিধিদের রাখা হয়নি। এই ঘটনার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় বিভিন্ন সংখ্যালঘু সংগঠন, কিন্তু তাদের এই সমাবেশ আটকানোর জন্য ইসলামপন্থী দলগুলি রাস্তায় নামে। সঙ্গে বাংলাদেশি পুলিশও সংখ্যালঘুদের মিছিলে বাধা সৃষ্টি করে দূর দূরান্ত থেকে আসা 100 বাসকে রংপুরে পৌঁছতে দেয়নি। কিন্তু তা সত্ত্বেও রংপুরের সভাতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে প্রতিবাদ জানাতে। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশচন্দ্র মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন, সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন, এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখব। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে, একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে না, প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শেখায়। রংপুরের সভা থেকে ইস্কন ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বক্তব্য শুনলাম আমরা। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, ঘরবাড়ি লুট, বাড়িতে অগ্নিসংযোগ, হিন্দু মন্দির ভাঙা, বাউল সুফিদের উপর অত্যাচার, এমনকি বাংলাদেশে হিন্দুদের ঐতিহ্য নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানালেন সংখ্যালঘু সম্প্রদায়েরা। তবে বাংলাদেশের বর্তমান সরকার যদি বাংলাদেশের প্রকৃত উন্নতি ও শান্তি চায়, তাহলে তাদের বোঝা উচিত 1971 সালে শুধু মুসলিমরাই দেশ স্বাধীন করেনি, বহু হিন্দুও প্রাণ দিয়েছিল স্বাধীন বাংলাদেশ গঠন করতে। সুতরাং বাংলাদেশের ওপর যতটা মুসলিমদের অধিকার আছে, ঠিক ততটাই
হিন্দুদের অধিকার আছে। আপনারা যদি আমার এই মতের সঙ্গে সহমত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন।